তুই কি করতেছিস? কিছু না ভাবি, তুমি না করো না। দেখ ছাড়, দেখ ছাড়তে বলতেছি কিন্তু আমি তোর বাড়ি, আর বাড়ি কিন্তু মায়ের মতো। শোনো, ছাড়বো অবশ্যই, কিন্তু কাজ করো না। দেখ এই তো বেশি হয়ে যাচ্ছে, সে তো ছাড়। ছাড়তে বলছি তোকে, ছাড়। এই, ওঠ, ওঠ। তো লজ্জা করে না যে ভাত গুলে গিলতেছে, ভাত গুলে আসে কোন থেকে রে? এই পরিবারের বড় ভাই হচ্ছে তুই, ছোট ভাই আমি। কোনে তুই আমার কামাই করে খাওয়াবো, তা না আমি কামাই করে তুই বসে বসে খাইস। ভাত যে গিলিস লজ্জা করে না তো? তোর যদি লজ্জা থাকলো না তাহলে তুই ভাত খালো না রে। এই কয়টা কাম করিস তুই? বউটা নিয়ে যে সংসার থাকিস, দুটো মানুষ যে পেট ভরে ভাত খাইস, কোন থেকে আসে? এই যে পোশাক গুলো যে পয়সা গুলো কোনে আসে? লজ্জা করে না তোর? আজকে পরে থেকে কিন্তু তোকে আমি বাইক না দেখি, যা যা বাইরে থেকে যা, জীবনে দিন আর তোকে এই বাইক না দেখি। আমার তো ইনকাম নাই, চাকরি করি না, পয়সা পয়সা খাই, কি করবো? আমি তো চাকরি লেগে মেলা জায়গায় ঘুরি, হঠাৎ করে চাকরিটা চলে যাওনি তো আমার ইনকাম তো বন্ধ হয়ে গেছে। আমি কি করি? চাকরি না হওয়া পর্যন্ত তো তোর তো খাইতে হইব। হ্যাঁ, এটা বসে বসে খাও আর আমি যে কামাইগুলো করি সেগুলো মোট ধ্বংস করো। চাকরি চলে গেছে, কি করবো করতেছো? অন্য কোনো কাম নাই, রিক্সা চালাতে পারিস না, তাহলে বহু মানুষের বাড়িতে বাসা থাকে কামে লাগাতে পারিস না। তোর আসলে লজ্জা বলে জিনিসটাই নেই। তুই ঠিকই কইছিস, এই দুনিয়ায় তো কারোর কোনো অভাব নাই, কিন্তু আমি তো লেখাপড়া শিখছি, আমি তো চাকরি করতাম। তুমি লেখাপড়া শেখো নাই, লেখাপড়া দুই দিয়ে পানি খেতে পারো না, তোমার ভাত গুলা লাগবে কিসের লেগে? আমি একটা জিনিস চিনতে পেরে পাই না, এই যে ভাত গুলা খাইস, একবার তোর মনের ভিতরে হয় না যে ভাত গুলা আমি কামাই করে দিই, আমি কেভাবে গিলি? গিলার আগে তো অন্তত একটা মনে রাখা উচিত নাকি? কি হয়েছে ভাই, তুমি তোমার ভাইয়ের সাথে এইরকমটা করতেছো কেন? এখানে দাঁড়া দাঁড়া, এখানে দেখু, যা এখানে যা। হ্যাঁ, কি করছেন আপনি? এখানে আসেন, কি হয়েছে? আপনার কি সমস্যা? তুমি গায়ে হাত দিতেছো কে ভাই? সংসারে হয়তো বা তোমার ভাই কিছুদিন ধরে কাজ করে না, কিন্তু আমি তো সংসারে সব কাজ করি, তারপরে তুমি এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? আর তোমার ভাই তো তোমার ছোটবেলা থেকে মানুষ করছে, ঠিক কয়টা দিন তুমি তারা চালাতে পারতেছো না? হ্যাঁ, চালাবো ভাবি, কোনো সমস্যা নেই, বসেন। আমি কি কই সেটা শোনেন, বসেন। আমি তো খারাপ ব্যবহার করবে চাই না ভাবি, কিন্তু ওই হঠাৎ করে মাথায় একটু রাগ টাকা এসে গেছিল। কথা হচ্ছে কি ভাবি, আপনি খান বসে পড়েন, সংসারে সমস্যা নেই, ভাইও খাই করুক, সমস্যা নেই। আপনি আমার দিকে একটু নজর দিলেই তো হয়, জানেনই তো বিয়ের সাথে করিনি ভাবি। কি নজর দেবো তোমার দিকে? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? আরে ওটা কিছু না, আপনি আসেন, আমার রুমে আসেন, কথা আছে, আসেন। তোমার রুমে আমি যাবো কেন? কথা আছে রে ভাই, আসেন না। আমি কেন ডাকতেছি অবশ্যই তো কোনো কারণ আছে। আবে আসো, আসো। দরজা বন্ধ করতেছো কেন? কথা আছে ভাবি, এখানে বসো। কথা হচ্ছে কি, আমি যে সংসারের ভরণ পোষণ দিতেছি তোমার দুইজনের, বিনিময়ে আমার কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? চুপচাপ বসে তুই কি করতেছিস? কিছু না ভাবি, তুমি না করো না। দেখ ছাড়, দেখ ছাড়তে বলতেছি কিন্তু আমি তোর বাড়ি, আর বাড়ি কিন্তু মায়ের মতো। শোনো, ছাড়বো অবশ্যই, কিন্তু কাজ করো না। দেখ এই তো বেশি হয়ে যাচ্ছে, সে তো ছাড়। ছাড়বো অবশ্যই। ছাড়তে বলছি তোকে, ছাড়। তুই এক্ষুনি বেরোতে পারিস? আমি কখনো ভাবতে পারি না যে কিনা বড় ভাইয়ের সাথে ছি। আরে তুই আমার সাথে কি করছিস? তুই তো তোর আপন বড় ভাইয়ের সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছিস। ছি, কি হয়েছে বোমা? কি বলবো আপনারে? আপনারা তো নিজের চোখে দেখছেন ওর ভাই
কত কষ্ট করে নিজের না খাইয়া ওরে মানুষ করছে। আর আজকে সেই ভাইয়ের খাবারও খাইয়া নিছে। আর ওর ভাইয়ের সাথে করছে ও আজকে আমার সাথে যা করছে সেটা ভালোর মতো না। ঠিক আছে, তোর ভাই তো ইনকাম করে না, সেটা তো তোর সমস্যা। আমরা থাকবো না এই বাড়িতে, দরকার হয় মাঝে বাড়িতে কাজ করে ভাত খাবো, তারপর তোর বাড়িতে থাকবো না আমরা। থাক তুই। শোন, এই কাজটা তো ঠিক করস নাই। তোর ভাই তোর জন্য কি করছে তুই এখন মনে করলি না? এই ভাইয়ের সামনে থেকে তুই ভাত ছোঁয়া নিস। শোন, এটা ঠিক না। তোর ভাই তোর জন্য কত দিন ধরে বিয়ে করছে, কিনেছে দেবো তোর জন্য। তুই কিন্তু সুখও করতে পারে না, শুধু তোর চিন্তা করে আজকে তার কি এত কষ্ট দিবে। চাচি, আমি যে ভুল করছি, আমি যে মাপছাম, এই মাপছার মতো মুখ আমার নেই। আমি আবেগের বসে তো কি না করছি, আমার মাপছা মতো লোক আমার সামনে থেকে প্লেট করে দিচ্ছি। মায়ের মতো ভাবে আমি আমার বেটে নিয়েছি। চাচি, আমি এই জীবনে আর রাখবো না। আর শোন বাবা, আমার কথা শোন। বড় ভাই তো বড় ভাই পায়ে ধরে তার বুঝে তার মাফ করে দিবে। চাচি, নদী, এদিকে আসো। বয়, বয়। আমার তো অনেক কাম করে হয়েছে। তোর বইটা বলছি না, বয়। সারাদিন তো অনেক কাজকর্ম করিস, তাছাড়া ভাইয়া তো এ মাসের বেতনটা দেয় না। আর শুনলাম যে তুই কয়েকদিন আগে বললো তোর পরিবারে নাকি একটু টাকার দরকার, তোর মা অসুস্থ। শোন, টাকা পয়সার কোনো টেনশন করিস না, যখন যা লাগে আমাকে বলিস। আমি একটা কথা বলবো, ভাই বোন, এটা আপনি কি করতেছেন? দেখেন, আপনি আমার যেরকম মনে করতেছেন আমি ওরকম মায়া মানুষ না। আমি তো কাম করি, ঠিক আছে, তারপরে কোনোদিন কোনো কাজ করবো। তুই মুখে মুখে তর্ক করিস। আমি তো তোরা কইছি তুই খারাপ না, জানি যে তুই সুন্দর একটা মেয়ে। কিন্তু আমি তো সব সমস্যা দূর করে দেবো, তুই শুধু না কইস না। দেখেন, আপনি কি করতেছেন এটা? দেখেন, আপনি আমার করেন না। ছাড়তে দেন আমাদের, ছাড়তে দেন আমাদের। দেখেন ভাইজান, 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 ছাড়তে দেন আমাদের ভাইজান। ভাইজান, ভাইজান, ছাড়তে দেন। সেতু! ছি 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 সেতু, তুই আমার ভাই, হ্যাঁ? তোর তো আমার ভাই বলতো লজ্জা লাগতেছে, ঘৃণা করতেছে। তুই এমন কাজটা কিভাবে করতে পারলি সামান্য একটা কাজের মেয়ের সাথে? ছি 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 ছি। সে ভাই তুই এত খারাপ। এই হারামজাদা। আরেকটা দাও। হ্যাঁ, তোর লেখাপড়া শিখে গিয়ে মানুষ করতেছিস এই কারণে? তুই যে আজকে একটা কাজের মেয়ের সাথে এগুলো করতেছস, হ্যাঁ? এগুলো তুই বাইরে জানাজানি হয়, আমাদের একটা ছোট বোন আছে না, ওর বিয়ে দিতে পারবো? হারামজাদা, সে করতেছে তোরে আমি নিয়ে থানায় দিয়ে দেব। কিন্তু কিন্তু আমি তা করব না। কেন করব না জানোস? তোর যদি থানায় নিয়ে যাই না, তাহলে আমাকে বাড়ির বদনাম হইব, আমাকে বাপ দাদা নামে চুনকালি পড়বো। আমি সেই কাজটা করতে দিতে চাই না। ভাইয়া, আমি না বুঝে আমাকে এবার তো ওর সাথে দেখা করছি। ভাইয়া, তুমি আমার ক্ষমা করে দাও। বলবে হ্যাঁ, তুই আর দিয়ে আমার গায়ে হাত দিবি না, সর। বাবা, তোর কোনো ক্ষমা নাই। বলবে স্যার, আরে হন, তুই আমার কাছে ক্ষমা চাস কে? আর ওর কাছে ক্ষমা চাস কে? তুই নদীর কাছে ক্ষমা চা। অন্যায় তো আমার কোনো করস নাই। তোর শুধু নদীর লাগে, নদীর কাছে ক্ষমা চা। ও যদি মাফ করে তাইলেই মাফ পাবি। নদী, দেখ, ও যেমন আমার বোন, তুই আমার বোন, আমাকে মাফ করে দিস তুই। আসুন, এ একটা মাইয়া মানুষ না, হ্যাঁ? মাইয়া মানুষের ইজ্জত হানি করছিস না? ও তো এই কথা কেউ কইতে পারবো না, তাই না? কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আজকে অহল্লা তো দিয়ে হ্যাঁ। চল, ঠিক। চল আমার লাগে। হ্যাঁ, চলো।